আপনি তুমি খাবে না আমি জানবো না। বাইকটা যে চালাচ্ছে এটা কিন্তু আমি ছিলাম না, আর যে বাইকটা এটা অ্যাপাচি দেখতেছেন এটা কিন্তু আমার অ্যাপাচি বাইকটাও না। তো এইটা মূলত ছিল আমনুরা রেল ক্রসিং এর যে লম্বা একটা স্ট্রেট রাস্তা, মোটামুটি 5 কিলোর মতো পুরা লম্বা দেখা যায়, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো ওই রাস্তাটাই এটা। তো এটা হলো আমার একটা ভাতিজার বাইক মমিন নামে। তো মমিন 2 মাস পর এসএসসি পরীক্ষা দিবার, বাইকটা মোটামুটি কিছুদিন আগে কিনছে ওই। আর এই বয়সে বাইক পেলে যা হয় আর কি, একদম পুরা বাইক পাওয়ার পরই ওই পুরা উড়াধুরা ভাবে বাইক চালাতেছিল কয়দিন থেকেই আর কি বলতে পারেন। টুকটাক যখনই রাস্তা ভালো পেত একটু বাইক স্পিডিং করতো। এই বয়সে বাইক পেলে যা হয় আর কি, ওই বয়সকালে আমরাও যা করছি আর কি, আমিও যা করছি আর কি, যা বলবো। তো তার কিছুক্ষণ পরে ওই বাইক ওইভাবে চালানোর তার 1-1.5 ঘন্টা পরের সিনে এই অবস্থা যে বাইক আর পুরাই ক্রাশ করে ফেলে, কারণ ওখানে একটা স্পিড ব্রেকার ছিল, তারপর লাড়া মেলে দেওয়া ছিল রাস্তার উপর। তো এই বাইকটা কন্ট্রোল করতে পারেনি, তো আসে পুরা এই থমটার সঙ্গে হিট করে। তো আমরা এখন ছিলাম মোটামুটি গোদাগাড়ি, যেটা আমাদের বাসা থেকে মোটামুটি 70 কিলোমিটার বলতে পারেন দূরে। তো এইভাবে বাইক এত ভয়ঙ্কর ভাবে অ্যাক্সিডেন্ট করছে দেখে তো আমার পুরো মাথা খারাপ হয়ে গেছিল তখন। কিন্তু পরে খেয়াল করে দেখি যে বাইকের যা ক্ষতি হয়েছে ট্যাঙ্কির উপর দিয়ে আর হেডলাইটের উপর দিয়ে বলতে পারেন। বাইকের কিন্তু চাকা এবং ডিস্ক ভালোই ছিল সামনের, এই চাকা আর ডিস্কের কিছু হলে বাইকটা কিন্তু আমরা চালিয়ে নিয়ে আসতে পারতাম না, বাইকটা হয়তো কোথাও দিয়ে তুলে নিয়ে আসতে হতো কোথাও করে। তো যাই হোক, আর মমিনেরও বলতে পারেন যে ছাল ছিলকা উঠা আর 2-1 জায়গাতে ব্যথা পাওয়া ছাড়া হাত পা ভাঙার মতো ভয়ঙ্কর ক্ষতিটা হয়নি। তো আল্লাহকে বাঁচাই দিছে, আর এখান থেকে একটা শিক্ষাও পেয়েছে। আমিও যেমন আমার অ্যাক্সিডেন্ট থেকে অনেক বেশি শিক্ষা পাইছিলাম। একটু পরে পানি পরে পানি এত সহজে খাওয়া যাবে না, পরে পানি তোমার আপনাকে একটা সেলাই করতে বলি যে হাঁটু কোন যদি সমস্যা না হয়। আরে কি হবে জলে এটা একটু জানি হালকা কিছু ভালো হয়ে যাবে।